আমি আর কথা না বাড়াই, আমি আজকে সূচনা বক্তব্য রাখার জন্য আমি সঞ্চালনার কাজ করব। আমি বিআইডিএসের ডিজি অধ্যাপক ডক্টর AK এনামুল হক, মহাপরিচালক বিআইডিএস, তাকে সূচনা এবং যাদেরকে আজকে আমরা সম্মাননা জানাচ্ছি তাদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত। মূলত বিআইডিএসই এই সিলেকশনগুলো করে, আমাদের সঙ্গে আলোচনা করে। তো উনি আলোকপাত করবেন কেন এই মানুষগুলোকে উনি জরুরি মনে করলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুধীমণ্ডলী, আজকে বিআইডিএস এবং বণিক বার্তার যৌথ উদ্যোগে গুণীজন সম্বর্ধনা, এবং আপনারা জানেন আমরা আজকের এই অনুষ্ঠানে 3 জন গুণীজনকে সম্বর্ধনা জানাচ্ছি। এরা 3 জনই পরিচিত, আমাদের সমাজে পরিচিত। তারা দেশের বিভিন্ন কাজে, দেশের উন্নয়নের কাজে জড়িত ছিলেন, এবং সেই জন্যই বিআইডিএস যখন এই আলোচনাটা আসে তখন আমরা তাদেরকে আমাদের যে কমিটি, সেই কমিটি থেকে ঐক্যমতের ভিত্তিতে আমরা বলেছি যে এই লোকগুলোকে এই বছর সম্মাননা দেওয়া যায়। এদের মধ্যে আমি প্রথমে শুরু করি ডক্টর ফেরদৌসী কাদরী। তাকে অনেকেই চেনেন, তিনি বাংলাদেশের বিজ্ঞানীদের একজন, কিন্তু তার চেয়ে বড় পরিচয় তিনি তার গবেষণার মাধ্যমে বাংলাদেশের সাধারণ লোকের জন্য অনেকগুলো কাজের মধ্যে একটি ছিল যে অরাল কলেরা টিকা। এটা তার একটা প্রধান আবিষ্কার, এবং সেটার আরও ছিল টাইফয়েডের টিকা। সুতরাং কয়েকটা জিনিসে উনি দেশের সাধারণ জনগণ এবং আমার মনে হয় সারা পৃথিবীতে অবদান রেখেছেন। তার এই অবদানের কথা যদি চিন্তা করেন, তিনি টিকা উদ্ভাবন ছাড়াও আরও একটা কাজ করেছেন যেটা আমাদের কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশে বিজ্ঞান চর্চায় নিজস্ব ল্যাব, নিজস্ব গবেষণা স্থান তৈরি করা, এবং এটা উনি করেছেন ওনার একটা ইনস্টিটিউটের মাধ্যমে। আমি সেজন্য মনে করি যে এরা নীরবে বাংলাদেশের কাজ করেছেন, বাংলাদেশের জনগণের জন্য উন্নয়নের কাজ করেছেন। ডক্টর কাদরী বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সের মেম্বার। তার বাইরে তিনি রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন। সুতরাং অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন। ইনফ্যাক্ট আমি যখন দেখছি লিস্ট অফ অ্যাওয়ার্ড, অনেকগুলো ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। একসময় তিনি শিক্ষকতা করেছেন, তারপরে ICDDAB-তে গবেষক হিসাবে যোগ দিয়েছেন। আমরা সবাই মিলে তাকে তার সুস্বাস্থ্য কামনা করি এবং তার প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের দ্বিতীয় ব্যক্তি অধ্যাপক আমির ইসলাম চৌধুরী। আমির ইসলাম চৌধুরী স্যারকে আমি চিনি আমার জীবনের প্রথম দিকে, যখন আমি শিক্ষকতা শুরু করি। আমার এখনও মনে আছে যেদিন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার বাসায় গিয়েছিলাম আমাদের পরীক্ষার খাতা জোগাড় করতে। অমায়িক একজন ভদ্রলোক, কিন্তু তার চেয়ে বড় তিনি একজন শিক্ষক হিসাবে তিনি প্রতিষ্ঠিত। শুধু যে প্রাইভেট গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নয়, তিনি নর্থ সাউথ, ব্র্যাক এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 3টাতেই চাকরি করেছেন। তার বাইরে তার একটা নীরব অবদান ছিল একজন সার্থক শিক্ষক হিসাবে। আমার ধারণা এখানে যা ছাত্ররা আছেন তারা সবাই স্বীকার করবেন, হি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার ইন দি কান্ট্রি ইন ইকোনমিক্স। আমির ইসলাম চৌধুরীর আরও একটা দেশের জন্য এর বাইরে, শিক্ষকতার বাইরে, উনি ছিলেন 1996 সালে পুঁজিবাজার ধসের যে কমিটি ছিল তার প্রধান। তার রিপোর্ট প্রথম বাংলাদেশে পুঁজিবাজার ধসের পেছনের কারণগুলো উদ্ঘাটন করেছে। যদিও শেষ পর্যন্ত নানা কারণে উনি যখন রিপোর্ট দিয়েছেন, সেটা শেষ পর্যন্ত নানা কারণে এটার কি বলা যাবে পরিবর্তন আসেনি, কিন্তু এখনও এটা আমাদের কাছে একটা প্রধান ডকুমেন্ট। বাংলাদেশে পুঁজিবাজারের কি ধস নেমেছিল, কেন নেমেছিল, কারা তার কারিগর ছিল এবং দুর্বলতাটা কোথায় ছিল। সুতরাং এটা একটা মাইল ফলক অবদানের বাইরেও তিনি ছিলেন
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সভাপতি এবং সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রধান। আমি তাকেও আমাদের পক্ষ থেকে সম্বর্ধনা জানাচ্ছি। সৈয়দ মঞ্জুর এলাহি আরেকজন দেশ গড়ার কারিগর। বাংলাদেশে স্বাধীনতা উত্তরকালে উদ্যোক্তা এবং শিল্পপতি হিসাবে প্রতিষ্ঠা করা নিজেকে, এটা ওনার একটা বিশাল কাজ। তিনি একদিকে ছিলেন শিল্পপতি, আমি ওনাকে ব্যবসায়ী বলছি না ইচ্ছা করি, আমি মনে করি উনি একজন শিল্পপতি, এবং সেই সাথে ছিলেন বিদ্যা অনুরাগী। তার সাথে আমার পরিচয় আমি যখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছিলাম তখন। অত্যন্ত মৃদুভাষী, স্পষ্ট কথা বলেন এবং পরিষ্কার মানুষ। এরকম মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে। আমি তাকে খুব অল্প দিন চিনেছি, সুতরাং কিন্তু তিনি যেটা কাজটা করেছেন সেটা হচ্ছে একদিকে শিক্ষার পেছনে কাজ করেছেন, অন্যদিকে শিল্প গড়ে তুলছেন। বাংলাদেশে যে কয়জন লঘিষ্ঠ আমি বলবো, খুব বেশি লোক নাই শিল্পপতি স্বাধীনতা উত্তরকালে প্রতিষ্ঠা করেছেন শিল্প, এর মধ্যে তিনি একজন, এবং একজন সফল উদ্যোক্তা। তার মাধ্যমে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা সবাই জানেন। অ্যাপেক্স ট্যানারি তার মধ্যে একটি। প্রায় 17,000 লোকের কাজ জোগাড় করেছেন তিনি, এবং আমি মনে করি তিনি একজন সফল বিদ্যানুরাগী এবং শিল্পপতি। আমরা তাকে সম্বর্ধনা জানাচ্ছি। আপনারা যারা এসেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।